গরু আইতাছে, এখন আছে গাবতলী হাটে। আজকে এই প্রথম আসলাম এই বছর গাবতলীর হাটে। কি অবস্থা, ইনশাল্লাহ আশা করি আজকে গাবতলীর হাটের একটা ওভারঅল একটা ভিউ দিতে পারবো, যে দাম দর কেমন যাইতেছে, কি আসো ইস্যু। এই যে হাটের আমরা দেখতেছি যে মেইন যে গেটটা, এটা ওনারা কাজ চলতেছে। তো এইটা হইতেছে সেই গাবতলী হাটের ঐতিহ্যবাহী মেইন গেটটা। তো এখন ভিতরে ঢোকা যায়। তো আমরা গাবতলী হাটের ভিতর ঢুকছি, ঢোকার পরেই এই সাইডটা যে জায়গাটা আছে, এখানে হইতেছে যে বড় বড় যে গরুগুলা থাকে গাবতলী হাটের, এই শেডগুলাতে রাখা হয়। আমরা দেখতেছি এখনো এখানে যে ইটের ব্যবসা বা ইটের যে বেচা কেনা এখনো চলতেছে, এখানে এখনো কাজ শুরু হয় নাই। তো গাবতলীতে ঢোকার পরপরই আপনারা এই যে এই সাইডটায় বড় বড় গরুগুলা দেখতে পারবেন। আর ওইদিকে হইতেছে 12 মাসি যে হাটটা, ওইটা হইতেছে ওইদিকে। আর এরপরে এই সাইডটা যেটা, এই দিকটা হইতেছে মেইন হাট, যেখানে ঈদ কেন্দ্রিক জমজমাট থাকে। এটা দেখা যায় যে 1 সপ্তাহ 10 দিন আগে মোটামুটি জমে আর কি। তারপরেও একটা আপডেট নিতে আসলাম যে গাবতলী হাটের কি অবস্থা। হাটে আসার পর ভিতরে ঢুকলাম, যে জায়গাটায় একদম বেচা কিনায় ভরপুর থাকে। এ সাইডটায় এখনো বাস টাস কিছুই লাগানো হয় নাই, এখনো সারা বছর যেমন ইট এখানে সেল হয়, এখনো ওইরকমই অবস্থা। আশা করা যায় যে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আমরা হাটে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টিটাও অনেক জোরে হইতাছিল, যার কারণে গাবতলীর গরুর হাটটা তেমন ভালো করে ঘুরতে পারি নাই, আর মানুষজনও তেমন একটা দেখি নাই। এখানে সেই লেভেলের বৃষ্টি, এ কারণে এখন কিছু করার নাই, দাঁড়ায় আছি, বৃষ্টিটা উপভোগ করতেছি। সেই লেভেলের বৃষ্টি, গরুগুলাও একদম ঠান্ডা হয়ে কাঁপাকাঁপি অবস্থা। এই সবগুলো আপনার কোরবানির জন্য 1,25,000 এই গরুটার দাম চাওয়া হইতেছে গাবতলীর হাটে। এটা বেচা বিক্রি কেমন? 1,15,000 হইলে বিক্রি করবো এই গরুটা। চাচা, এগুলো কি কোরবানির জন্য না কষায়? কোরবানির জন্য। তো এটা কত চাইতেছেন? 2,20,000। দাম তো একটু বেশি হয়ে গেছে। দাম তো একটু বেশি। 2 লাখ, 1,10,000, 2,10,000, এটাই তো কইতাছি যে 2,10,000। 2 এর নিচে নামবো না।